वीडियो बनाना बहुत ज़्यादा ज़रूरी है। क़यामत आने से पहले इमाम मेहदी आएंगे। इमाम मेहदी के आने से पहले दो निशानियां ऐसी हैं जो पूरी होंगी, उसके बाद इमाम मेहदी आएंगे। वो दो निशानियां रमज़ान मुबारक के महीने में वस्त में सूरज ग्रहण होगा और आखिर में चांद ग्रहण होगा। आदम अलैहिस्सलाम के ज़माने से लेकर आज तक ऐसा कभी नहीं हुआ, लेकिन इस रमज़ान पहले रमज़ान को सूरज ग्रहण हुआ और 13 रमज़ान के करीब चांद ग्रहण हुआ। मेरे भाइयों, ये दो ऐसी निशानियां हैं जो इमाम मेहदी के आने से पहले पूरी होनी थी और अल्हम्दुलिल्लाह ये दोनों निशानियां पूरी हो गई हैं। आप हज़रात से गुजारिश है, अगर इंसान इतनी बड़ी बड़ी निशानियों को देखकर भी अपनी ज़िंदगी को बदलने की कोशिश नहीं करता है, तो कुरान की वो आयतें उन लोगों के लिए फिट बैठती हैं कि अल्लाह ताला उनके दिलों पर जंग लगा देते हैं, मोहर लगा देते हैं। फिर उनके सामने बड़ी निशानियां खुलकर सामने आ जाएं तो वो तौबा करने वाले नहीं हैं। हमारे पास अभी मौका है, अल्लाह ताला ने ज़िंदगी बख्शी है, सांसें हैं। हमें चाहिए कि हम अल्लाह के हुक्म पर ज़िंदगी बसर करें, क्योंकि अगर इतनी बड़ी बड़ी जंगें देख रहे हैं, हम इतना जुल्म देख रहे हैं, जो बदतरीन लोग हैं, जो तानाशाह हैं, जो जालिम हैं, वो हुकूमत में बैठे हुए हैं और शरीफों की कोई इज्जत नहीं, ईमानदार लोगों की कोई इज्जत नहीं, शराब आम हो चुकी है, जिना आम हो चुका है। ये सब क़यामत की निशानियों में से है। हमें चाहिए कि हम अल्लाह की तरफ रुजू करें। इस वीडियो को मेरे भाइयों अपने दोस्तों तक ज़रूर भेजना। আপনি যে ভিডিওটি দেখিয়েছেন সেখানে যে মহাজাগতিক লক্ষণগুলোর রমজান মাসে সূর্য ও চন্দ্রগ্রহণ কথা বলা হয়েছে এবং সেগুলোকে ইমাম মাহদীর আগমনের নিশ্চিত সংকেত হিসাবে দাবি করা হয়েছে, সেটি বৈজ্ঞানিক এবং ঐতিহাসিকভাবে সঠিক নয়। আসুন বিষয়টি একটু সহজভাবে এবং বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। ১. জ্যোতির্বিজ্ঞান বা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভিডিওতে দাবি করা হয়েছে যে আদম আহের জামানা থেকে আজ পর্যন্ত কখনো একই রমজান মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়নি। এই তথ্যটি সম্পূর্ণ ভুল। জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একটি নিয়মিত মহাজাগতিক ঘটনা। প্রতি বছরই পৃথিবীর কোথাও না কোথাও একাধিক গ্রহণ হয়ে থাকে। হিজরি বা চন্দ্র ক্যালেন্ডার যেহেতু প্রতি বছর 10-11 দিন করে এগিয়ে আসে, তাই প্রতি 24 থেকে 25 বছর পরপর এমন চক্র আসে যখন রমজান মাসেই সূর্য এবং চন্দ্রগ্রহণ উভয়টিই ঘটে। নিকট অতীতের উদাহরণ 1993 সাল এবং 2003 সালেও রমজান মাসের মধ্যে সূর্য ও চন্দ্রগ্রহণ উভয়টিই হয়েছিল। ভবিষ্যতের হিসাব জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী 2027 এবং 2028 সালের রমজান মাসেও একই ধরনের গ্রহণ দেখার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটি এমন কোনো বিরল ঘটনা নয় যা পৃথিবীতে আগে কখনো ঘটেনি। ২. ইসলামিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ। ইমাম মাহদীর আগমনের পূর্বে রমজান মাসে সূর্য ও চন্দ্রগ্রহণের একটি বর্ণনা বা আশার রেওয়ায়েত পাওয়া যায়, যা দারাকুতনী নামক হাদিস গ্রন্থে উল্লেখ আছে। তবে ইসলামিক স্কলার এবং মুহাদ্দিসদের হাদিস বিশারদ মতে এই বর্ণনাটি রাসূলুল্লাহ এর সরাসরি বাণী মারফু হাদিস নয়, বরং এটি ইমাম মুহাম্মদ বাকির এর একটি উক্তি হিসেবে বর্ণিত। হাদিস বিশারদদের একটি বড় অংশের মতে এই বর্ণনার সনদ বা সূত্রটি জয়ীফ, দুর্বল। সবচেয়ে বড় বিষয় হল ওই বর্ণনায় যেভাবে গ্রহণের কথা বলা হয়েছে, রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ এবং মাঝখানে সূর্যগ্রহণ, জ্যোতির্বিজ্ঞানের চিরন্তন নিয়ম অনুযায়ী তা হওয়া অসম্ভব। চাঁদ ও সূর্যের কক্ষপথের নিয়ম অনুযায়ী চন্দ্রগ্রহণ সবসময় চান্দ্রমাসের মাঝামাঝি, পূর্ণিমায় এবং সূর্যগ্রহণ চান্দ্রমাসের শেষে বা শুরুতে অমাবস্যায় হয়। শেষ কথা, ভিডিওতে যে ধরনের দাবি করা হয়েছে তা মূলত সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভিউ বা প্রচার পাওয়ার একটি চেষ্টা। ইমাম মাহদীর আগমন এবং কিয়ামতের আলামত নিয়ে ইসলামে স্পষ্ট বর্ণনা রয়েছে, তবে এই ভিডিওর মতো বৈজ্ঞানিক ও ঐতিহাসিকভাবে ভুল তথ্য ছড়িয়ে আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি করা ঠিক নয়। ডিজিটাল কন্টেন্ট বা সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের সংবেদনশীল ধর্মীয় বা বৈজ্ঞানিক বিষয়ে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।